আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লেজি আলটিএসে আপনাকে স্বাগতম। I hope all of you are fit and fine, and Alhamdulillah, I am also doing great today. Today, in this video, I will discuss the journey of achieving a great band score in IELTS exam. আপনি যদি একজন অলরেডি আইএলস ক্যান্ডিডেট হন আর আপনার কন্ডিশন যদি এমন থাকে যে যখন রিডিং নিয়ে বসেন মন চায় কেমব্রিজগুলো টেনে ছেড়ে ফেলবেন, বা লিসেনিং শুরু করলে মাথার চুল টেনে ছেড়ে ফেলতে ইচ্ছে করে, বা রাইটিং যদি আপনার কল্পনার বাইরে হয়, বা স্পিকিং জাস্ট আপনি থিঙ্কিং করতে পারেন কিন্তু এক্সপ্রেস করতে পারেন না, অথবা আপনি ভাবছেন আগামী 1 বছর বা 2 বছর পর আইএলটিএস এর জার্নি শুরু করবেন এবং ফিউচারে ইউরোপ আমেরিকার মতো কোনো একটা দেশে আপনি হায়ার এডুকেশনের জন্য যাবেন ভালো একটা ব্যান্ড স্কোর অর্জন করে, দ্যাটস মিন দিস ভিডিও ইজ ফর ইউ। ওকে, তাহলে আজকের ভিডিওটা আমি একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি। দ্য কোয়েশ্চেন ইজ, আর ইউ রিয়েলি রেডি টু স্টার্ট ইউর আইএলটিএস জার্নি? অর্থাৎ আপনি কি আইএলটিএস জার্নি শুরু করার জন্য প্রস্তুত? এই কোয়েশ্চেনটা আমি আপনাকেও করি যিনি আইএলটিএস এর জার্নি শুরু করে দিয়েছেন এবং হতাশায় ভুগছেন। বিষয়টা আরো ক্লিয়ার করি। আমরা যখন আইএলটিএস এর জার্নি শুরু করি তখন আসলে আমাদের ইংলিশ লেভেলটা কোথায় থাকে? আপনি ভাবছেন যে আপনি লিসেনিং এর মধ্যে 7 লাগবে আপনার, বা 7.5 লাগবে, কিন্তু আপনাকে কোয়েশ্চেন করেন যে আপনি জীবনে কত ঘন্টা ইংরেজি শুনেছেন, কত ঘন্টা ইংরেজি ভিডিও দেখেছেন। এখানে আমি তুমি লিখেছি কারণ এটা আমার অনুভূতি। আপনাকে আমি আস্ক করি, আপনার স্বপ্ন 7.5 লিসেনিং এর মধ্যে, আপনি জীবনে কত ঘন্টা ইংরেজি শুনেছেন বা দেখেছেন? লিসেনিং এর সাথে আপনার সম্পর্কটা কয়দিনের? আর যখন রিডিং নিয়ে বসেন আপনার স্বপ্ন রিডিং এর মধ্যে 7 পাবেন, তো আপনি আপনার লাইফে কত হাজার পৃষ্ঠা ইংরেজি পড়েছেন, বা ইংরেজি বই কয়টা পড়েছেন, কয়টা আর্টিকেল পড়েছেন? আপনার রাইটিং এর মধ্যে ভেবে রাখছেন হয়তো কমপক্ষে 6.5 পাবেন, কিন্তু আপনি কি কখনো হিসাব করেছেন যে আপনার ফুল লাইফে এই 10-11 বছর 12 বছর একাডেমিক লাইফে আপনি কত পৃষ্ঠা ইংরেজি লিখেছেন? হয়তো অনেক লিখেছেন, বাট যেভাবে লেখা দরকার ছিল ওইভাবে লেখেন নাই। আর স্পিকিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্পিকিং আপনার কাছে ভয়ের বিষয়? আপনি কি এটাকে ভয় করেন, নাকি আপনি এটাকে আপনার কাছে এটা পরীক্ষার বিষয়, নাকি এটা আপনার দৈনন্দিন স্কিল? আসলে most people they think they are ready. Most people think they are ready, but actually they are not. মনে রাখবেন আইএলটিএস কোনো ম্যাজিক না, এটা একটা স্কিল টেস্ট। স্কিল না বানিয়ে যদি আপনি টেস্ট শুরু করেন তাহলে অবশ্যই আপনি হতাশায় ভুগবেন। আমরা কি করে জানেন? আমরা স্বপ্ন দেখি আমাদের 7 পয়েন্ট লাগবে, কিন্তু আমরা 2 থেকে 3 মাসের একটা জাস্ট একটা স্পিকিং কোর্স করি, যেটা বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের করিয়ে থাকে, দেন সরাসরি আমাদের হাতে ব্রিজ নামক এই বইটি হাতে দিয়ে দেয়, যার পর থেকে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। আমরা যখন জাস্ট স্পিকিং একটা কোর্স করার পরেই ব্রিজ হাতে নিয়ে নিই, দেন কি হয়? আমাদের রেজাল্ট কি হয়? লিসেনিং বুঝি না, রিডিং স্লো, রাইটিং আইডিয়া নেই, আর স্পিকিং মেমোরাইজড। এই যে বিষয়গুলো আমাদেরকে, এই বিষয়গুলো এতটা ডিপ্রেশনে নিয়ে যায়, একটা সময় আমরা ভাবতে শুরু করি যে আইএলটিএস ইজ নট ফর মি। আমরা ভাবি যে আমাকে দিয়ে আইএলটিএস হবে না, যেটা আসলে একদম ভুল। মনে রাখবেন আইএলটিএস কঠিন না, তবে ফাউন্ডেশন ছাড়া এই জার্নি শুরু করাই হচ্ছে কঠিন। এই বিষয়টা মনে রাখবেন। আইএলটিএস পরীক্ষার শেষ ধাপ, এটা প্রথম ধাপ না। আপনি আইএলটিএস এর জন্য জাস্ট স্পিকিং একটা কোর্স করে যদি ভাবেন আমার 7 পয়েন্ট লাগবে, 6.5 লাগবে, ইটস ইম্পসিবল। খুবই কষ্ট, আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে, আপনার 1 বছর 2 বছর এমনি চলে যাবে, হবে না। কারণ আইএলটিএস জাস্ট একটা মডিউল না, শুধু স্পিকিং না, এখানে আরো 4টা বিষয় আছে।
আপনার IELTS জার্নি শুরু করার পূর্বে, বিফোর স্টার্টিং ইউর IELTS জার্নি, ইউ নিড আ স্ট্রং ফাউন্ডেশন ইন এভরি মডিউল। যেমন ধরেন মডিউল 4টা, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। 4টা মডিউলের যদি আপনার ফাউন্ডেশন ঠিক থাকে, দেন আপনার হাতে যাবে কেমব্রিজ। লিসেনিং, শোনার অভ্যাস ছাড়া এটা কখনোই হবে না। ভোকাবুলারি এবং রিডিং হ্যাবিট ছাড়া আপনার রিডিংই হবে না। রাইটিং, চিন্তা করে লিখতে না পারলে হবে না। আর স্পিকিং, 1-2 দিনের কাজ না। রিলেশনশিপ উইথ ইংলিশ ম্যাটার্স। আপনি যখন লিসেনিং, রিডিং, রাইটিং এর মাধ্যমে ইংলিশের সাথে একটা সম্পর্ক স্থাপন করবেন, দেন স্পিকিং আপনি ভালো কিছু করবেন। বাট এই 3টা জিনিস এর সূচনা হবে স্পিকিং দ্বারা শুরু হবে। অর্থাৎ আপনি যখন 1 থেকে 2 মাসের একটা স্পিকিং কোর্স করবেন, তার মানে আপনার ইংলিশের মধ্যে একটা ফাউন্ডেশন হলো। তারপরে আপনি ন্যাচারাল ভাবে লিসেনিং, রিডিং, রাইটিংকে ইমপ্রুভ করবেন। অবশ্যই আমি এই 4টা মডিউল নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো। আপনি যদি আমার সাথে থাকেন, তাহলে আমি আপনার সাথে থেকে আমরা একসাথে দেখব কিভাবে প্রত্যেকটা মডিউলে 0 থেকে হিরো হওয়া যায়। তো if you are not ready yet, that's okay. It doesn't mean you are weak. আপনি যদি এখনো মনে করেন আপনি পরিপূর্ণ প্রস্তুত না, এর মানে এটা না যে আপনি দুর্বল। It means you need to prepare before preparing for IELTS. আপনার IELTS জার্নি শুরু করার পূর্বে ভালো একটা প্রস্তুতি দরকার। এর জন্য আমি ফাউন্ডেশন একটা রোড ম্যাপ বানিয়েছি। এখানে ফাউন্ডেশন লেভেল 1 থাকবে, ফাউন্ডেশন লেভেল 2 থাকবে। এখানে আমি ইংলিশ স্পিকিং কোর্স এই জন্য বলি নাই, চাইলে এটা বলতে পারতাম, কারণ একটা কোর্স করে আপনি স্পিকিং এর মধ্যে ভালো কিছু হবেন এই আশা করাটা বোকামি। ফাউন্ডেশন লেভেল 1 এর মাধ্যমে আপনার স্পিকিং অনেকটা ইমপ্রুভ হবে, সাথে সাথে আপনার ইংলিশের একটা ফাউন্ডেশন তৈরি হবে। অবশ্যই এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরে। আজকে আমি এটা আপনাকে ইনফর্ম করতে চাই যে আগামী 2-1 দিনের মধ্যে আমি ফাউন্ডেশন লেভেল 1 এর একটা কোর্স বা প্লেলিস্ট শুরু করব, যেখানে 30টা লেসন থাকবে এবং প্রত্যেকটা লেসনের মধ্যে 7টা করে পার্ট থাকবে। এখানে আমি সামান্য কিছু ইঙ্গিত দিচ্ছি কি কি থাকবে। পার্ট 1 এর মধ্যে থাকবে ব্রেকিং দ্য সাইলেন্স। ইংলিশের প্রথম সমস্যা হচ্ছে আমাদের মুখের জড়তা, এবং এই মুখের জড়তা ভাঙার জন্য মুখের ব্যায়াম এবং প্রতিদিন 2টা করে টাং টুইস্টার থাকবে প্রত্যেকটা লেসনের মধ্যে, যা আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন অ্যাটলিস্ট 10 মিনিটস। তারপরে 2 হচ্ছে ভোকাবুলারি। ফাউন্ডেশন লেভেল 1 এর জন্য আমাদের 3 থেকে 3,500 ভোকাবুলারির প্রয়োজন, এবং এর মধ্যে 70%ই হতে আপনি জানেন, আর বাকিগুলো শিখবেন, এবং বিশেষ করে এগুলোর স্পেলিং, প্রনাউন্সিয়েশন শিখতে হবে। এরপরে পার্ট 3, মেমোরাইজিং পার্ট। যেহেতু আমরা ইংলিশ আমাদের মাতৃভাষা না, এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দ্যাটস মিন আমাদেরকে ইংলিশ ফাউন্ডেশনকে মজবুত করার জন্য অনেক কিছু মুখস্থ করতে হবে। এই বিষয় নিয়ে আমরা আমাদের সেই লেসন ভিডিওর মধ্যে বিস্তারিত দেখব। দেন হচ্ছে পার্ট 4, সেন্টেন্স প্যাটার্ন। ইংলিশ ফাউন্ডেশন মজবুত করার জন্য, বিশেষ করে স্পিকিং এর জন্য সেন্টেন্স প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা প্রত্যেকটা লেসনের মধ্যে 2-3টা করে সেন্টেন্স প্যাটার্ন শিখব। তবে আমাদের মেইন ভিডিও বা মেইন কোর্স যে এটার উপর হবে সেটা হচ্ছে পার্ট 5। অর্থাৎ প্রাথমিক অবস্থায় আপনার কাছে এই মেমোরাইজিং পার্ট 3 এবং 4 অনেক কঠিন মনে হতে পারে। পার্ট 6, পার্ট 7 অনেক হার্ড মনে হবে। আপনি যদি কন্টিনিউ করেন, অর্থাৎ এই পার্ট 5টাকে কন্টিনিউ করেন, আফটার 10 or 15 ক্লাস লেসনের পরে আপনি খুবই এনজয় করবেন। তখন এই যে 3 এবং 4, 6, 7 এর যে একটা ভার যে বিষয়টা আছে, এটা আপনার কাছে আর থাকবে না। মানে আমাদের মেন ভিডিওটা তৈরি হবে পার্ট 5 এর উপর। এখানে আমরা একদম 0 থেকে কাজ করব। এরপরে পার্ট 6 এবং 7 এর মধ্যে প্রতিদিন প্রত্যেকটা লেসনে একটা করে টপিক থাকবে, এবং প্রত্যেকটা টপিকের উপরে 7টা করে কোয়েশ্চেন এবং সিম্পল আনসার দেওয়া থাকবে। আর যেগুলো আপনি প্র্যাকটিস করবেন, কিভাবে করবেন, কার সাথে করবেন, এগুলো আমাদের ওই ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়া হবে। আর পার্ট 7 এর মধ্যে এই সেম টপিকের উপর একটা প্রেজেন্টেশন সিম্পল দেওয়া থাকবে, যেটা আপনি প্রতিদিন প্রেজেন্টেশন তৈরি করবেন, শিখবেন, একটা ভিডিও বানাবেন।
ঠিক এভাবেই আপনার জার্নিটা শুরু হবে। এবং বিশেষ করে যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে ইংলিশ ইজ নট জাস্ট 1 or 2 months প্রজেক্ট, ইট ইজ আ লং টার্ম স্কিল বিল্ডিং প্রসেস। আমি কাউকে ভয় দেখানোর জন্য না, বরং ভুল প্রত্যাশা ভাঙার জন্য। যারা ভাবছেন 1 থেকে 2 মাসে ইংরেজিতে দক্ষ হওয়া যাবে, তারা আসলে ভাষা শেখার প্রসেসটা বুঝে না। আপনি যদি 1 থেকে 2 বছর পরে পরীক্ষা দিবেন ভাবেন, তবে আপনার জন্য এটাই সবচেয়ে ভালো সময় ফাউন্ডেশন বানানোর জন্য। আমার সাথে থাকেন। লেজি আইএলটিএস এর ভিশন হচ্ছে লেজি আইএলটিএস ইজ নট অ্যাবাউট শর্টকাটস। এখানে শর্টকাট কোনো রাস্তা দেখানো হবে না। এটা লেজি মানে আপনি বুঝতে পারছেন। এখানে একটা আস্তে আস্তে ধীরে ধীরে অল্প সময় দিয়ে আমরা ন্যাচারালি একটা প্রসেস এর মাধ্যমে ইংলিশ এর ফাউন্ডেশন তৈরি করব। ফাউন্ডেশন লেভেল 1, ফাউন্ডেশন লেভেল 2, দেন আমরা কোনো হতাশা হব না, ডিপ্রেশনে যাব না। আস্তে আস্তে করে একটা স্মার্ট প্রিপারেশন নিব, দেন ইনশাল্লাহ আমাদের লাইফে ভালো একটা কিছু অর্জন করব। মনে রাখবেন, যারা অ্যাক্টিভ স্টুডেন্ট তারা যদি 3 মাসে সফল হয়, 6 মাসে সফল হয়, বা আপনি আমার সাথে থেকে হয়তো 3 মাসে পারবেন না, 6 মাসে পারবেন না, 1 বছরে পারবেন, 1.5 বছর হতে পারবেন, হোক না। কেউ 3 মাসে সফল হচ্ছে, আপনি 6 মাসে হবেন। কেউ 6 মাসে হচ্ছে, আপনি 1 বছরে সফল হবেন। তারপরেও হাল ছাড়া যাবে না। ওকে, stay with me. Thank you so much for having your kind attention. May Allah bless you. See you again in another video.